আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ঝরঝরে চিড়ি পোলাও। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। এদিকে নিয়েছি বাজারে কিনতে পাওয়া চিড়ে। এই চিড়েটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। চলে এসেছি কিচেনে, চুলায় বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যেই দিয়েছি অল্প মতন তেলের মধ্যেই দিচ্ছি 2টা মতন ডিমটা দেওয়া হয়ে গেছে। এবার ডিমটাকে ভুজিয়া মতন করে ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই দিয়েছি তেলের মধ্যেই দিচ্ছি পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার এই পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যেই দিচ্ছি কাজু বাদাম কিশমিশটা দেওয়ার পর হালকা আছে কাজু বাদাম এবং কিশমিশটাকে ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি সবুজ মটরটা দেওয়ার পর 1 মিনিটের মতন মটরটাকে ভেজে নিচ্ছি। এদিকে 1 মিনিট পর চলে এসেছি এবং এর মধ্যেই দিচ্ছি জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনে গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই মশলাগুলো ভাজার সময় চুলার আঁচটাকে অবশ্যই একটু কমিয়ে রাখবেন। এই মশলাগুলো কিন্তু পুড়ে গেলে চিড়ের পোলাওটা খেতে ভালো লাগবে না। ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যেই দিচ্ছি ধুয়ে রাখা চিড়েটা দেওয়ার পর মশলার সাথে চিড়েটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি ভেজে রাখা ডিমটা দেওয়ার পর আবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে এবং এর মধ্যেই দিচ্ছি 2 চামচের মতন ঘিটা দেওয়ার পর চিড়েটার সাথে ঘিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে আমাদের চিড়ের পোলাওটা হয়ে গেছে। এবার এটাকে আমি চুলাই থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই চিড়ের পোলাওটা পরিবেশন করার জন্য প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আমাদের চিড়ের পোলাও আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।